নগর অষ্টনাগ বৃষ্টি দানাগার শুনে বসাছেন আমার দেবী বিশ্বহরি আজ বামে বসে বসে মাই সিনে দশ সিংহাসনে অষ্টনাগ বেষ্টি দানাগার শুনে বসাছেন কেমন ভাবি ও মায়া আমার ত্রিবেণী নগরে সিংহাসন বনে বসিয়া দেবী জগা বসিয়াছে নিজ গাতে করে না গণ চামর বেজন নেতা গিয়ে করে যদি মারে করে না গণ চামর বেজন নেতা গিয়ে করে তোধে বলে তুমি গো ঈশ্বরী ঈশ্বরী তোমার অনন্ত কায়া আজ তুমি গো অনাদি পরম কীর্তি কে জানে তোমার ওই মায়া তুমি গো অনাদি পরম প্রকৃতি কে জানে তোমার মায়া নিজপতির প্রাণদান ফিরে পাওয়ার পর ছয় ভাসুরের প্রাণদান ফিরে পেয়ে সাতজন কান্ডার গাভরের প্রাণদান ফিরে পেয়ে ছয় ভাসুরের প্রাণদান ফিরে পাওয়ার পর 7 ডিঙা 14 করে ধন রত্নে পরিপূর্ণ করে ত্রিপুকারে চম্পকনগরে এসে শ্বশুর সদাগরের পূজার উপায় করিয়েছিলেন সেই কথা একবার কীর্তন করা জননী আমি যখন আমার মৃতপতিকে লই এলাম তখন জরুরি মণ্ডপে দেখে এলাম জননী ও জননী 6 ভাসুর 6 কলসি বিষে জারিত করে টানায়া রেখেছেন তাই তো আপনার চরণে নিবেদন তাদের বাঁচাই দাও মা তুমি এক কাজ করো, তুমি সেই
জরুরি মণ্ডপে 6 ভাসুর 6 কলসি বিশেষ জারিত করে টানায় রেখেছে। তুমি তাদের সকলকে নিয়ে এসো এবং তোমাকে নিয়ে আসতে হবে। আনলেন মা আমার, মাথায় করলেন কিনা, নিয়ে এলেন। মাথায়কে নিয়ে আসার পর এইবার মা আমার বললেন, কালীদহ থেকে 7খানি ডিঙা লেজের মধ্যে বেঁধানা করাবেন। তাই কোথাও দেখা যায় যে কাউকে অনন্তনাথকে স্মরণ করছেন, গরুর পক্ষীকে স্মরণ করছেন, কি গরুরও বলিয়া সরিল আইল দাঁড়াইল মনসা বরাবর। ধরো গরু খাও পান রাখো রে আমার মান, আনি দাও অমৃত কুণ্ডের জল। সাদে সমুদ্র পার গ্যাসের সমান খুরের ধার, চতুর্দিকে অনলের ঘর। দেবতা গন্ধর্ব কেহ স্থির হইতে নারে কেহ, সে পদ বড় মামার গরুরের বদি বলছেন কি, ওরে গরুর কর বীর দাঁত, ধরে খাও রে আমার সাথ। আজ গরুর কর বীর দাঁত, ধরে খাও রে আমার সাথ। ভেঙে পড়ে সমুদ্রের মাঝে মরি রে, ভেঙে পড়ে সমুদ্রের মাঝে মরি রে। চলে যায় চলে হয় চলে যায় চলে যায়, দেবী নামে দিয়ে দোহাই, চলে যায় চলে যায়, দিয়ে তো হয় এমন ভাবে কবু তো দেখি নাই গো, চলে যায় চলে যায়, আমরা দেখি নাই গো, চলে যায় চলে মামার কালিদাহ হতে হনুমানকে করলেন কিনা, সেই 7খানি ডিঙা নিজের মধ্যে বিন্ধা না করালেন। এইবার মামার বেহুলাকে বললেন, হারে বেহুলা, এইবার তুই একবার নিজালয়ে গমন কর মা। মাগো, হ্যাঁ হ্যাঁ, এখনো কিছু কাজ বাকি আছে মাগো। কেমন কাজ বাকি আছে বল দেখি। ওই 7 ডিঙা 14 করে দিতে হবে। শুধু তাই নয়, ধনের রত্নে পরিপূর্ণ করে দিতে হবে মাগো। মামার কালিদাহতে যে 7খানি ডিঙা ডোবানো ছিল বাবা, তাহলে আমরা সেই 7খানি ডিঙা কি কি দেখতে পাই? সেই 7খানি ডিঙা হলো মধুকর, লক্ষ্মীপাশা, খরসান, উদয়তারা, শঙ্খচূড়, গঙ্গা প্রসাদ আর কাজল রেখা। 7খানি ডিঙা লেজে সেই করলো কিনা কালিদহে ডুবানো ছিল। আর মামার বিশ্বকর্মার দ্বারা আরো 7খানি ডিঙা নির্মাণ করে দিলেন।
সেই সাতখানি ডিঙা কি? আগল পাগল, সমুদ্র উত্তাল, উদয়ন, হংসকুল, মাণিক্য বেড়ুয়া, ছোটা সিটি, দুর্গাবর। 7 ডিঙা 14 করে দিলেন। ধন রত্নে পরিপূর্ণ করে দিলেন। মামার বিশ্বকর্মার দ্বারা আরো 7খানি ডিঙা নির্মাণ করে দিলেন। 7 ডিঙা 14 করিয়ে দিলেন। পুরাতন ডিঙা হতে কিঞ্চিত কিঞ্চিত ধন নতুন ডিঙায় রাখলেন। মা কি এই ধন চেয়েছিল, এই ধনের কথা বলেছে। শুধু তাই নয়, বেহুলা বলেছিল কি, মাগো বসন ভূষণ নানা ভরণ কিছু নাহি প্রয়োজন। ও বসানো বসানো নানা ভোলান কিছু নাই প্রয়োজন। শুধু কর্ণ কুহরি দাও মা জপিয়া মধুমাকা হরি না। বর্ণ কুহরে বলি দাও দাও আমায় জপে দাও মা। দাও দাও আমায় জপে দাও মধুমাকা এই হরি নাম। দাও দাও আমায় জপে দাও মা। মাখা এই হরি নাম। আগো পারের সম্বলে হরি হরি জপে দাও পারের সম্বলে হরি। দাও দাও আমায় দাও দাও আমায় জপে দুজনে কথোপকথন করছেন। এমন সময় লক্ষ্মীর দরবারে বাড়ালে, শোনো ইন্দ্রবিদ্যাধরী, সে চম্পাই নগর বলে দাও এটা কোন দেবপুরী? ওগো সুন্দরী শোনো গো, নটিনী হইয়া আরে বাবার জাতি মজাইলি তুই নাকে চুম্ব দিয়া। তোমারে করিব শাস্তি দেব গো কাটি। আরে চম্পাই নগরে 1600 বর্ণিকের মধ্যে আমি রাখিব খেওয়াতি। তখন বলছিল প্রাণনাথ, বহু বাধা কষ্ট অতিক্রম করি আমি মাখমলা ত্রিবেণী নগরে এসে আপনাকে ফিরে পেয়েছি। প্রাণনাথ, আপনার চরণে যে আমার নিবেদন, ওহে প্রাণনাথ, জীবনে জনমে জনমে তুমি হয় মম স্বামী। আর জনমে জনমে তোমার চরণে দাসী হই যেন আমি। যেন চরণ ছাড়া করোনা হে। আমি চরণের আশাধারী, চরণ ছাড়া জানি না। বলে ও এ চরণে আশাধারে তোমার চরণ ভিন্ন জানি না হে। চরণে ভেন জান হয়ে চরণে ছাড়া করো না হে, চরণে ভেন জানি না হে।
বেহুলা লক্ষিন্দর দুজনে কথোপকথন করছেন। আর এমন সময় মা কমলা আমার বেহুলাকে বললেন, হারে বেহুলা, তুই যখন তোর মৃতবতীকে লয়ে আমার ত্রিবেণী নগর আসিস, তখন তোর শ্বশুর সদাগর বা তোর শ্বশুর মাতা ঠাকুরানী সে কি কোনো বাধা দেয়নি? হ্যাঁ গো, দিয়েছিল গো। বাধা দিয়েছিল। হ্যাঁ, হ্যাঁ। তখন বলল, গো জননী আমাকে অনেক কিছু বলেছে। বলল, তুমি কোথায় যাব বলছো, যেতে পাবে না। দু একটি পরীক্ষায় তোমাকে উত্তীর্ণ হতে হবে। একটি সেই লোহার পলুয়ে করে বলল আমাকে তোমাকে রামেশ্বরের ঘাটে জল আনতে হবে। যেমন নাম আপনার চরণ স্মরণ করলাম আর বললাম কি, দয়া কর্মা দয়াময়ী জগত জন। আরে দয়া করে মা দয়াময় হে জগত জননী। মরিলে বড় বিপদে পড়ে সীমা পড়েছি গো আমি। আরে বড় বিপদে পড়ে সীমা পড়েছি গো আমি। আজ বিপদে পড়ি মাগো ডাকিবারে বা। আরে বিপদে পড়ি মাগো ডাকিবারে বা। ইচ্ছাময়ী নাম ধরেছ জগৎ মাঝা। ইচ্ছাময়ী নাম ধরেছ জগৎ মাঝা। হয়তো জল বাড়া মন্ত্র জানে। তারপর বলল, একটা লৌহ দিচ্ছি। একটা লৌহকে তপ্ত করে লাল করে নিয়ে এলো। তারপরে বলল, বধূমাতা, এই তপ্ত লৌহটি যদি তুমি ধরতে পারো তবেই তোমাকে মা কমলা ত্রিবেণী নগরে যেতে দেব। তখন আন্নার দোহাই দিয়ে যেমন আমি তপ্ত লৌহ ধরলাম, অমনি তপ্ত লৌহ শীতল হয়ে গেল। তখন বললে, আগুন বাড়া মন্ত্র জানে। তারপরে বলল, আমার পাটাক আঙিনা যত রয়েছে সব বাঁধানো রয়েছে। এই আঙিনাতে ধানের বিচন ছিটাইতে হবে। আস্তে আস্তে গাছ হবে, ফুল ধরবে, ফল ধরবে। ভমরা ভমরে সে যদি গাছে নিত্য গীত করে তবেই তোমাকে যেতে দেব। শুধু তাই নয়, বলল, আমার যে এই শতনরুণ, এই আঙিনার মধ্যে শতনরুণ আমি গেড়ে দিলাম। তোমাকে শতনরুণের মধ্যে নিত্য গীত করতে হবে। আর বলল, একটা চুলের সেতু নির্মাণ করে দিলাম। এই চুলের সেতুর মধ্যে তুমি যদি একবার নিত্য গীত করতে পারো তবেই যাব। মাগো, আপনার চরণ স্মরণ করলাম, আমি ডাকলাম আর বললাম কি, আমার মা দেখা দাও গো হরের নন্দিনী। হরে
সেই চুলের সেতুর ওপর নৃত্য গীত করলাম। লেখক প্রমাণ করছেন কি সত্যি বড় সনে সেতু বছর সম হলো গো। আরে সতী বড় শোনে সে তো বদ্ধ সম হলো গো। বেহুলার মা হাত সেতু আপনি দেখাইলো গো। আরে বাবা সে তো আপনে দেখাইলো গো। সতী বড় শোনে সে তো বদ্ধ সম হলো গো। সতী বড় শোনে সে তো একবার পারের কথা ইয়ে হলো সদাগরের বাণী। সদাগরে মানে আর তিনবার নৃত্য গীত করলে দেখো বেহুলা নাচনে। আমা কি বললি তোর মৃতপতিকে লই যখন আমার ত্রিবেণী নগরে আসে তোর শ্বশুর সদাগর বাধা দিয়েছিল। হ্যাঁ গো, বাধা তখন বললাম গো জননী আমি অনেক বাসরের মধ্যে অনেক কারুকার্য রয়েছে। তারপর চতুর্দিকে অগ্নির গড় ছিল, তার ভেতরে করেছিল যে একটা শোল থেকে একটা করার তৈলের মধ্যে একটা সলতে দিয়ে রেখেছিল। যদি সব সলতে নিভিয়ে যায় এই সলতে কোনোদিন নিভেবে না। তাই আমি বলেছিলাম করার তৈলে মাগো প্রদীপ ওঢালি প্রদীপ জ্বালবে। আজ ধান্য সিজাইয়া মাগো বাসরে থইবে। অবকাশনে তো এবে এই সিজা ধান্য মাগো দেইবে না হইবে অঙ্কু। হইবে আজ সেই দিন জানিবে মাগো আমার বেঁচেছে সে ছয় ভাষণ। আরে 6 মাস মধ্যে যদি মাগো এ সব না ঘটে। 6 মাসের মধ্যে যদি মায়ে সব না ঘটে। 6 মাসের মধ্যে যদি মাগো এ সব না ঘটে। আরে 6 মাসের মধ্যে যদি মায়ে সব না ঘটে। জানি অবিপদ সম করেছি সংকটে। আর জানি আমি কত সম পড়েছি সংকটে। যেমন নামায়ের চরণ স্মরণ করলো। আর আমি বললাম ওই দেখো বাসরের মাগো গাত্রে মৌরাকা রয়েছে দেওয়ালে। হয়েছে দেওয়ালে একদিন ময়ূর উড়ে যাবে মাগো রাতের অন্ধকারে। সেই দিনে 14 ডিঙা মাগো হইল উদ্ধার। আর নিবে দিয়ে ছাড় কথা মাগো চরণে তোমার। তখন আমার শ্বশুর সদাগর বলেছিলেন ওগো বধূমাতা তুমি কোথায় যাবে? কোথায় যাওয়ার পর 2-1টি ঘাট অতিক্রম করে গিয়ে চলে যাবে নিয়ে তুমি দ্বিতীয় সংসার করবে। তারপর ওই মৃতটা ফুলে ফেপে ঢাক ঢম্বুর হয়ে ওই মৃতটাকে তুমি ভাসিয়ে দেবে। তখন আমি আমার শ্বশুর সদাগরের কাছে কাঁদলাম। আর শ্বশুর সদাগরকে বললাম ওগো শ্বশুর সদাগর আমি আমার চোখের পলক ফেরার সময়টুকু আমার স্বামীকে ছাড়া বা থাকতে পারি না। তাই তো বলছিলাম ওগো শ্বশুর সদাগর আমি কভু না ছাড়িব মতি জলে ভেসে যাব গো। কভু না ছাড়িব আমি জলে ভেসে যাব গো। মৃতপতি বাঁচাইয়ে পুনরায় দেশে ফিরিব গো। মৃতপতি বাঁচাইয়া দেশেতে ফিরিব গো। কভু না ছাড়িব মতি জলে ভেসে যাব গো। কভু না ছাড়িব। শ্বশুর সদাগরকে বলছিলাম আজ শোনো না আমার শ্বশুর সদাগর গো। কভু না ছাড়িব। ওই দেখো সত্যবান মরেছিল একদিন বনের ভিতরে গো।
ধনীকে এনেছে ধরা জারিব কব না জারিব বদি আর সত্যের কারণে দেখো জমের সাধনে ধনে গো কব না জারিব বদি ভিক্ষা করে বাঁচাইল স্বামী সত্যবানে মানিব কব না জারিব বদি আশার ওই আশায় দেখো ভগীরথ রায় জারিব কব না জারিব বদি আজ স্বর্গ হচ্ছে সুরধনীকে এনেছে ধরা জারিব কব না জারিব বদি আশার ওই আশায় দেখো রাম গুণাধার জারিব কব না জারিব বদি রাবণে মারিয়া সীতাকে করেছে উদ্ধার জারিব কব না জারিব বদি আশার ওই আশায় দেখো চেষ্টা করি আমি আমি কব না জারিব বদি বাঁচে কিনা বাঁচে আমার স্বামী গুণমণি মনি কব না জারিব বদি আজ গানে কবি বিষ্ণু পালে মধুর মধুর বাণী মনি কব না জারিব বদি আজ হরি হরি বলুন সবে হরি কথা শুনি মনি কব না জারিব আমি জলে ভেসে যাব গো আমি জলে ভেসে যাব গো কব না জারিব বদি জলে ভেসে যাব গো কব না জারিব বদি আয়া হায়াম আয়া হায়াম আয়া হায়াম আয়া হায়াম আয়া হে সুধী ভক্তবৃন্দ, এই যে মনসামঙ্গল গান, এই মনসামঙ্গল গানে দেখা যায় বাবা যে লক্ষিন্দর দংশন হয়ে গিয়েছে। এই দেহের মধ্যে সেই লক্ষিন্দরই বাকি। আর কলা গাছের মান্দাস করে জলে ভাসিয়ে দিলেন। কলা গাছ একদিন, দুদিন, 3 দিন পর দেখা যায় বাবা কলা গাছ পচে যায়। তাহলে দেহের মধ্যে সেই কলা গাছই বা কোথায়, চাঁদ সদাগরি বা কোথায়, সনকা বা কোথায়? আর সেই লক্ষিন্দর বাবা, কোন লক্ষিন্দর পতন হয়েছিল। এই দেহখণ্ডে লেখক প্রমাণ করছেন, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে আমাদের দেহখণ্ডে। অতঃপর কহি দেহ তত্ত্বের বিচার, দেহ মধ্যে বৃন্দাবন সর্বসিদ্ধি সার। বাহ্যেতে 84 কোষ দেহ মধ্যে রয়, এই দেহ মধ্যে যাহা আমাদের রয়েছে নির্ণয়। বক্ষেতে মথুরা ধাম করিয়াছে স্থিতি, মুখদ্বারে রাধারানী করেন বসতি। চতুর্ভুজ মস্তকেতে শ্রী গোলক ধাম, কর্ণ 2 হয় বটে শ্রী গোকুল নাম। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড হয় নেত্রদ্বয়, কালিন্দী যমুনা 2 নাসিকাতে রয়। জিহ্বার ভেতরে গোবর্ধনের কুঠুরি, আরে কহিলাম ধাম তত্ত্ব শুনুন কর্ণ। শুনুন কর্ণ বলে তত্ত্বের কথা বাবা, তাহলে দেখা যায় যে নারীকেই রাখতে পারে, নারীকেই বাঁচাইতে পারে বাবা। সেই নারীকে দংশন করেছিল বাবা। তাহলে আমরা দেখতে পাই কি, নারী হলো মনমোহিনী, নারী কালে নাগিনী, নারীতে দঙের সাইল রে। নারী মনে মোহেনে কাল না জেনে গঙে সাল রে। জীবন জীবন যৌবন মনে প্রাণ ধো, হরি জীবনে জৈবন মনে প্রাণ ধো।
দঙে ঝালো রে নারী মনে মহে নিকালে না জেনে দঙে ঝালো রে নারী হলো মনমোহিনী নারী, কাল নাগিনী নারীতে দংশাইল রে বাবা। তাহলে দেখা যায় বাবা, আমাদের দেহের মধ্যে চাঁদ সদাগর কোথায় বাবা? এই দেহের মধ্যে আমাদের চাঁদ সদাগর কোথায় না? যেমন দেহের মধ্যে রাজা হলো আহারি অনারি অনা চাঁদ সদাগর সারবে দঙে ঝালো রে নারী মনে মহে নিকালে না জেনে দঙে ঝালো রে দেহের মধ্যে যদি চাঁদ সদাগর মন হয় বাবা, তাহলে দেখা যায় চাঁদ সদাগর যদি মন রাজা চাঁদ সদাগর হয়, তাহলে দেহের মধ্যে সনকামা আমার কোথায়? আমাদের যেমন দুটি মতি রয়েছে, যেমন সুমতি স্বরূপ সনকারানী দেখো আহারি অনারি অনা এই দেহ মাঝারে দঙে ঝালো রে নারী মনে মহে নিকালে না জেনে দঙে ঝালো রে সুমতি স্বরূপ সনকারানী বলেছিলেন, রাজা এখন একটিবার সময় আছে, মা কমলার পূজা করুন। দেহের মধ্যে আমাদের যদি মন রাজা হয় আর সনকারানী যদি আমাদের সুমতি স্বরূপ সনকারানী হয়, তাহলে দেখা যায় বাবা আমাদের লক্ষিন্দর, এই যে দেহের মধ্যে লক্ষিন্দর রয়েছে বাবা, এই লক্ষিন্দর পতন হয়ে গেল বাবা। যেমন বিন্দুরূপ লক্ষিন্দর দেখো আহারি অনারি অনা লক্ষিন্দর আহারি অনারি অনা দেখো প্রাণদরি হইল রে দঙে ঝালো রে নারী মনে হেনে গালে না ছেনে দঙে ঝালো রে বিন্দুরূপ লক্ষিন্দর বাবা পতন হয়ে গেল। অমনি বাবা সেই বিন্দুরূপ লক্ষিন্দরকে বেহুলা আধার রূপিণী স্বরূপ সেই বিন্দুরূপ লক্ষিন্দরকে ধরে নিলেন। তাহলে দেখা যায় বাবা সেই আমাদের দেহের মধ্যে কলা গাছ, এই কলা গাছ কোথা দেখা যায় বাবা? কলা গাছ একটি কলা গাছ নয় বাবা, যেমন নবদা ভক্তি স্বরূপ কলা গাছ। আহারি অনারি অনা মন্দাকিনীর মানে করিল রে দঙে ঝালো রে নারী মনে মহে গালে না ছেনে দঙে ঝালো রে নারী মনে মহে গালে না ছেনে দঙে ঝালো রে শরণ শ্রবণ বন্দন পাদ সেবন অর্চন দাস্য সক্ষ আত্মনিবেদন বাবা। একটি কলার মান্দার নয় বাবা, নটি কলার মান্দার বাবা, নবদা ভক্তি স্বরূপ কলার মান্দার। তাহলে এই কলার মান্দাসকে যদি দেখা যায় বাবা, এই কলার মান্দাসকে হয় বাঁধতে গেলে দড়ির দরকার, না হয় গুজির দরকার। তাহলে এই কিসের মধ্যে এই মান্দাসকে বন্ধন করলো বাবা? তাহলে দেখা যায় বাবা এই মান্দাসকে বন্ধন করছেন যেমন ধর্মরজ্জু দিয়ে আহারি অনারি অনা মান্দাস বন্ধনে করিল রে দঙে ঝালো রে নারী মনে মহে গালে না ছেনে দঙে ঝালো রে নারী মনে মহে গালে না ছেনে দঙে ঝালো রে ভাসিয়ে দিচ্ছেন বাবা, গাঙ্গুর গঙ্গা জলে ভাসিয়ে দিচ্ছেন।
মূলাধার থেকে আরম্ভ করে চলে যাচ্ছেন বাবা, সেই গাঙ্গুর গঙ্গা জলে ভাসিয়ে দিচ্ছেন। ভাসিয়ে দিলেন কোথায়? গাঙ্গুর গঙ্গা জলে। তাহলে বাবা একা যাওয়া যায় না, আর একটা আমরা চলে যাচ্ছি ঊর্ধ্বগামী হয়ে, যেমন পবন বলে চললো এবার। পবন বলে চললো এবার। এই ত্রিবেণী নগরে নারী মনে মহেনি কালে না সেনে সঙ্গে সালো রে, নারী মনে মহেনি কালে না সেনে সঙ্গে সালো রে। যেতে হলে আমরা বেঁচে আছি, পবন বলে চলে যাচ্ছে বাবা। আর একটু সাহায্য নিচ্ছে বাবা। কার সাহায্যে চলে যাচ্ছেন? আমাদের দেহের মধ্যে যেমন তিন রমণী রয়েছে, ইরা পিঙ্গলা সুষাবনা, অমনি সুষাবনাকে সঙ্গে নিল দেখো। দেখাবার করে রং ঝালো রে, নারী মনে মহেনে গালে না জেনে রং ঝালো রে। তাহলে চলে যাচ্ছেন বাবা 18টি ঘাট অতিক্রম করে বাবা। লোক জগতে 18টি ঘাট দেখতে পাওয়া যায়, তাহলে আমাদের দেহের মধ্যে সেই 18টি ঘাট কোথায়? চূড়া মধ্যে চূড়ামণি, ব্রহ্ম পাশে স্থিতি, পাঠ মধ্যে মহাবিষ্ণু, করেন বসতি, চক্ষুতে কালাচাঁদ, করিতেছে ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ, করে মধুপান, কর্ণেতে চৈতন্য গোসাই, হয়ে সাবধান, মুখেতে ভদ্রাক্ষ বসে 32 গান, জিহাতে নারদ মুনি বাজাই কুণ্ডল, জিহার নিচে বসে নদী কায়া গঙ্গা জল, আলোয় জিহাই সরস্বতী বামেতে শ্রীরাম, কণ্ঠ দেশে শ্রীকানাই বাহুতে বলরাম, অষ্টদ্বীপে শ্রী গোবিন্দ দান অধিপতি, সপ্তদ্বীপে জগন্নাথ করেন বসতি, নাভি মূলে ব্রহ্মা সদাই করিতেছে খেলা, লিঙ্গে মূলে বসে মহাদেব, লয়ে চন্দ্রকলা, গুজ্জদারে বসে আছে নারুয়া গোপাল, কামিনীর সঙ্গে কেলি বড়ই রসাল, হাঁটুতে শক্তি স্থিতি, এই বসুমতী পাই, এই তো 18 মোকামতত্ত্ব আমরা জানিবার। অতিক্রম করে চলে যাচ্ছেন বাবা সেই ত্রিবেণী নগরী। এটাও ঠিক বাবা, ত্রিবেণী নগর, ত্রিধারা গঙ্গা, স্নান বিচক্ষণ। এটাও ঠিক বাবা, অকারণে আসে জীব মরিবার কারণ। ত্রিবেণী ত্রিধারা গঙ্গা, স্নান বিচক্ষণ, অকারণে আসে জীব মরিবার কারণ। আমরা দেখতে পাই বাবা, চামর হাতে করে আমার একটা মূল্যায়ন হয়ে গিয়েছি না বাবা। জন্মান্তরে মূল্যায়ন হওয়া চারটিখানি ব্যাপার নয়। আমার এই যে বাজিয়ে রয়েছে, ও বলছে আমি একটা বাজিয়ে হয়েছি, ও বলছে আমি একটা হারমোনিদার হয়েছি, ও বলছে আমি তপস্বী হয়েছি, যোগী হয়েছি। লেখক প্রমাণ করছেন কি, ওগো মন যদি তুই হবি হতে চাস তো রাজরাজর্ষি, মন যদি তুই হবে রে, সে হতে চাস তো রাজরাজর্ষি।